আমরা আজকের যে আলোচনা করব সেটা হলো ইসলাম কি, ইসলাম কিভাবে মানতে হবে। আমি মুসলিম, প্রশ্ন করি নিজেকে, আমি মুসলিম, আল্লাহ যা কিছু আদেশ করেছেন আমি কি মানি? তো ইসলাম কাকে বলে আমাকে একটু বোঝাও। তো আপনি যদি নিজেই ইসলাম কাকে বলে না বুঝেন কিভাবে বোঝাইবেন? তো বর্তমান মুসলিমদের করুণ অবস্থা যে আমরা ইসলাম সম্পর্কে খুবই অজ্ঞ, জানি না। এজন্য আমরা আজকের যে আলোচনা করব সেটা হলো ইসলাম কি, ইসলাম কিভাবে মানতে হবে। এটা দুইটা পয়েন্ট। ইসলাম কি, কাকে বলে, এবং ইসলাম কিভাবে আমরা মানব, এই দুইটা পয়েন্টের উপরেই আমাদের আজকের আলোচনা। ইসলাম কি? ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আমরা সবাই জানি ইসলাম মানে শান্তি, মানে শান্তি বলতে কি, যার কোনো কারোর সাথে কিছু করাও যাবে না, সব শান্তি আর শান্তি। আসলে তা না। ইসলাম শব্দের শাব্দিক অর্থ শান্তি একটা ঠিক আছে, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা যারা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তা আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? যে আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম, এর নাম হলো আত্মসমর্পণ করা। তাহলে আমি মুসলিম, তখনই আমি প্রকৃত মুসলিম হব যখন আমি আল্লাহর যাবতীয় আদেশ মেনে চলব এবং আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবো। তখনই আমি প্রকৃত মুসলিম হব। এখন যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো যে আমি কোন স্তরের মুসলিম। আমি মুসলিম, প্রশ্ন করি নিজেকে, আমি মুসলিম, আল্লাহ যা কিছু আদেশ করেছেন আমি কি মানি? মানলে কয়টা মানি আর কয়টা মানি না? নিজের কাছে উত্তর আছে। আমি মুসলিম, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেগুলো কি বর্জন করি? বর্জন করলে কয়টা করেছি আর কয়টা করি না? কোন জায়গায় আমার ঘাটতি আছে, সেই ঘাটতি নির্ণয় করা দরকার। তাহলে আমরা যদি প্রত্যেক মুসলিম নিজেকে প্রশ্ন করি তাহলে আমি কোন স্তরের মুসলিম বুঝতে পারবো, আমার কোন জায়গায় ঘাটতি আছে আমি বুঝতে পারবো। প্রত্যেকেই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করে নিজের ঘাটতি নির্ণয় করা দরকার এবং সেই ঘাটতি পূরণ করা দরকার। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের প্রকৃত মুসলিম হয়েই দুনিয়াতে বেঁচে থাকতে হবে, প্রকৃত ঈমানের সাথেই মৃত্যুবরণ করতে হবে। এই চেষ্টা আমাদের করতে হবে। শুধু যদি আমরা দু হাত তুলে বলি যে আমরা মুসলিম, তাহলে কিন্তু মুসলিম না। মুসলিম শুধু স্বীকৃতি দেওয়ার নাম নয়। মুসলিম এমন একটা আদর্শ, যে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে নাই, সে ব্যক্তি কখনোই প্রকৃত মুসলিম নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সব কিছু যখন আমরা গ্রহণ করব তখনই কিন্তু আমরা প্রকৃত মুসলিম হতে পারব। সম্মানিত উপস্থিতি, ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা কি? ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা হলো আল ইসলামু হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা হলো যে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। কিসের উপরে? এক নাম্বার, আল্লাহকে এক বলে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এক নাম্বার। দুই, ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তিন, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়াল বিদআ ওয়া আহলিহি, শিরিক এবং বিদআত থেকে বেঁচে থাকা এবং যারা শিরিক বিদআত করছে তাদের থেকে দূরে থাকা, এর নাম হলো ইসলাম। ইসলামের তিনটা বিষয়, যদি কেউ প্রকৃত মুসলিম হতে চায় তিনটা বিষয় থাকতে হবে। এক নাম্বার হলো আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ এক, আমরা সবাই মানি কি আল্লাহ এক? আল্লাহ এক। আমরা সব মুসলিমই কি আল্লাহকে এক মানি? মুখে আমরা বলি সবাই যে আল্লাহ এক, কিন্তু আমাদের কর্ম অনেক সময় সেটা প্রমাণ করে না। আমি মুসলিম যে সন্তান চাচ্ছে মানুষের কাছে, একটা মৃত ব্যক্তির কাছে সন্তান চাচ্ছি,
আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো পীর বাবার কাছে সন্তান চায়, তাহলে কি এটা তাওহীদ ঠিক থাকলো? আল্লাহকে এক মানা ঠিক থাকলো কি? ঠিক থাকলো না। কারণ আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, একমাত্র রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আল্লাহকেই রিজিক দাতা হিসেবে বিশ্বাস করতে হবে। তাহলে এক নম্বরে আল্লাহকে এক মেনে নেওয়া, তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। তিনটি ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। এক, আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করতে হবে। রব আমরা বলি তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা সবসময় বলি আল্লাহ আমাদের রব, বলি আল্লাহ রব্বুল আলামিন। এই কথাগুলো কিন্তু বারবার আমরা বলি। আচ্ছা, রব মানে কি কেউ বলতে পারবেন? রব মানে কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা? কেউ বলতে পারবেন? একজন বলেন, কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা? আমরা তো সবসময় বলি যে আল্লাহ আমাদের রব। হ্যাঁ, একজন দেখেন, আমরা সবাই কিন্তু মুসলিম। দেখেন, রব কাকে বলে? রব হলো ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবির। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সব কিছুর মালিক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, এটা হলো রব। রব মানে কি? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, অন্য কেউ নাই। রব মানে আল্লাহ সব কিছুর মালিক, অন্য কেউ নাই। রব মানে আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ পরিচালনা করছেন, অন্য কেউ করছে না। এর উপরে পূর্ণ আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। আচ্ছা বলেন তো, এই মেম্বারটা কে বানাইছে? মিস্ত্রি বানাইছে না? তো মিস্ত্রি, তাহলে তো এই মেম্বারের সৃষ্টিকর্তা মিস্ত্রি। এখনই যে বললাম যে আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, মোবাইল এই ঘড়িটা কে বানাইছে? মানুষ। তো এখনই যে বললাম যে আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে পার্থক্য হয়ে গেল না? সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। তো অথচ আমরা দেখছি যে ঘড়ি, চশমা, মেম্বার, মসজিদ, সব তো মানুষ বানাইছে। তাহলে মানুষ কি সৃষ্টিকর্তা নয়? জি না, মানুষ সৃষ্টিকর্তা হতে পারে না। মানুষ রূপান্তরকারী, মানুষ রূপান্তরকারী। এই চশমাটা যে পদার্থ দিয়ে বানানো হয়েছে, এই পদার্থটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্ট পদার্থকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করেছে মানুষ মাত্র, মানুষ সৃষ্টিকর্তা নয়। এই মেম্বারটা একসময় গাছ ছিল, গাছ কেটে গাছ ফাড়াই করে চেঁচে ছিলে সুন্দর ডিজাইন করে এই মেম্বারটা বানানো হয়েছে। গাছের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব গাছ মূল, সেখান থেকে গাছের রূপ থেকে মেম্বারের রূপে রূপান্তরিত করেছে মানুষ, কিন্তু মানুষ সৃষ্টিকর্তা নয়। বোঝা গেছে? তাহলে একমাত্র সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এর উপরে পূর্ণ বিশ্বাস হইতে হবে। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার আপনার যা কিছু আছে দুনিয়াতে, আসমান জমিনে যা কিছু আছে, সবসময় মনে করতে হবে যে এগুলো আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। আমাদেরকে আল্লাহ এহসান স্বরূপ ব্যবহার করতে দিয়েছেন, আমাদের সুখের উপকরণ হিসেবে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। এগুলো আল্লাহর এহসান। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন কি পারেন না? পারেন। অতএব আমাদের এটা সবসময় বিশ্বাস করতে হবে, সব কিছুর মালিক আল্লাহ। এর উপরে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। সব কিছুর নিয়ন্ত্রণ পরিচালনা কে করছেন? আল্লাহ। আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ করছেন। আসমান জমিনে যা কিছু আছে, সূর্য উঠছে, সূর্য ডুবে গেল, রাত আসলো, রাত চলে যাবে, এখন আবার কিছু চন্দ্র তারা তারকা আমরা দেখতে পাবো, সেগুলো আবার ডুবে যাবে, সেগুলো আবার সকাল হবে, সূর্য উঠবে। এই যে এগুলো নিয়ন্ত্রণ করছেন কে? সব আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। এই ব্যাপারে আর কেউ নাই। এর উপরে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। বোঝা গেছে? তাহলে রব মানে তিনটে: সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সব কিছুর মালিক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর ক্ষেত্র। আচ্ছা, এখানে বলবো যে পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে রব হিসেবে অধিকাংশ কাফেরই মানে, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রব হিসেবে। একজন হিন্দুকে আপনি জিজ্ঞেস করেন যে তোমাকে কে সৃষ্টি করেছে, বলবে উপরওয়ালা। মানে আল্লাহকে তারা বিশ্বাস করে, আল্লাহকে কিন্তু অস্বীকার করে না হিন্দুরা। আপনি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রব হিসেবে।
রব হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, মানে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানে, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এগুলো ব্যাপারে হিন্দুরও বিশ্বাস আছে। কিন্তু সমস্যা কোন জায়গায়? 2 নম্বর ক্ষেত্র, যেটাতে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, ইবাদতের ক্ষেত্র। 2 নম্বর ক্ষেত্র কি? ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। ইবাদত অর্থাৎ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য নয়। সিজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। কবরে যদি সিজদা করা হয় হবে? জায়েজ হবে? যত বড়ই পীরে বুজুর্গানে দিন হোক না কেন, তাকে সিজদা করা যাবে? কোন মানুষকে সিজদা করা যাবে? যাবে না। কিন্তু আমাদের দেশে মুসলিমরা মানুষকে সিজদা করছে না? করছে না? করছে। অনেক মানুষ, অনেক মুসলিম নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু পীরের পায়ে যে সিজদা করছে, কবরে গিয়ে সিজদা করছে। তাহলে এই ধরনের বহু পীরের মাজার দেখতে পাবেন যেখানে কবরে সিজদা করা হচ্ছে। আপনি যান সিলেটের শাহজালালের মাজারে, দেখবেন কবরে সিজদা করা হচ্ছে। আপনি চট্টগ্রামে যান, দেখবেন কবরে সিজদা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কবরে সিজদা চলছে। তাহলে এটা শিরিক হয়ে যাচ্ছে। মুসলিম হিসেবে কখনোই কবরে সিজদা দেওয়া যাবে না, কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না। তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। এক্ষেত্রে কিন্তু হিন্দুরা মানেনি। হিন্দুরা মূর্তি পূজা করছে, আবার আল্লাহকেও বিশ্বাস করছে। মূর্তি পূজা করছে, আবার আল্লাহকেও বিশ্বাস করছে। একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা কালেমা তাইয়েবা সবার মুখস্থ আছে? কি বলেন তো? কালেমা তাইয়েবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মনে নাই? কার মুখস্থ নাই লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ সবারই মুখস্থ আছে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি জানেন কেউ? মাশাআল্লাহ, আপনাকে পুরস্কার দেওয়া দরকার, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, সত্য কোনো উপাস্য নাই, ইলাহ নাই। আচ্ছা, বাংলাদেশে যদি জিজ্ঞেস করা হয় 95% মানুষ উত্তর দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং এখানে মনে রাখবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ ছাড়া মাবুদ দুনিয়াতে বহু আছে, কে বলেছে নাই? মাবুদ কাকে বলে? মাবুদ মানে যার ইবাদত করা হয়। মাবুদ হলো ইসমে মাফউলের সিগা। ইসমে মাফউল কাকে বলে? কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকে ইসমে মাফউল বলা হয়। কর্তার ক্রিয়া যার উপরে, অর্থাৎ ধরেন সিজদা হলো ইবাদত, যে সিজদা করছে সে হলো আবেদ, সে কর্তা। যাকে সিজদা করা হচ্ছে সে হচ্ছে মাসজুদ, মাবুদ, সেই হলো মাবুদ। যাকে সিজদা করা হচ্ছে সে হলো মাবুদ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হচ্ছে না? একজন হিন্দু মূর্তিকে সিজদা করে, তাহলে মূর্তি তার কাছে মাবুদ নয়? একজন মুসলিম কবরে সিজদা করছে, তার কবরে সাহিত্য ব্যক্তি তার কাছে মাবুদ হচ্ছে না? যাকে ইবাদত দেওয়া হবে সে মাবুদ, যাকে ইবাদত দেওয়া হবে সে হলো মাবুদ। তাহলে দুনিয়াতে আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে, কিন্তু একমাত্র সত্য মাবুদকে আল্লাহ, বাকি যত মাবুদ আছে সব বাতিল। এখন বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো সরল অনুবাদ। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সত্য কথা কোথায় থেকে আসলো? অনুবাদ যে করলাম যে সত্য মাবুদ নাই, কোথা থেকে আসলো? এই প্রশ্ন আসবে, আসে কি আসে না? এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এখানে কোন শব্দ আছে সত্য যে সেই শব্দের অনুবাদ করলেন সত্য? এখানে কোনো শব্দ আছে কি? সত্যের শব্দ হলো যে এখানে হাক্কুন, তা হাক্কুন কোন শব্দ আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ সরল অনুবাদ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। সত্য কথা কোথা থেকে নিয়ে আসলেন? কোন শব্দের অনুবাদ? এখানে যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন, এমনি জনসাধারণ বুঝতে পারবেন। আরবি গ্রামার এখানে আছে। যারা এখানে যদি দু একজন থাকেন তাহলে তাদের জন্য বলতেছি, তারা বুঝতে পারবেন। লা হচ্ছে লাইনাফে জিন্স, ইলাহা হচ্ছে লাইনাফে জিন্সের ইসিম, ইসমে লা। যখন লাইনাফে জিন্স আসবে তখন তার একটা ইসিম থাকতে হবে, একটা খবর থাকতে হবে। কিন্তু এখানে ইসিম আছে, খবর নাই। ইসিম আছে, খবর নাই, খবরটা গোপন আছে। আর আরবি কোনো বাক্যকে ছোট করার জন্য খবরকে গোপন রাখা জায়েজ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর খবর, লাইনাফে জিন্সের খবর গোপন আছে, উজ্জ্বল আছে। যখন সেটাই হলো হাক্কুন,
অর্থাৎ মূল কালিমা হল লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। যখন আমরা অনুবাদ করতে যাব তখন গোপন খবরের অনুবাদ করতে হবে। যদি অনুবাদ না করি তাহলে বুঝতে হবে যে আরবি গ্রামার বুঝে না, বুঝলে অনুবাদ করতে। আর যদি অনুবাদ না করি তখন এটা অসম্পূর্ণ অনুবাদ, অসম্পূর্ণ অনুবাদ। অতএব যদি কারো কেউ বলে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এটা অসম্পূর্ণ অনুবাদ। এখানে একটা গোপন খবর আছে, গোপন খবরের অনুবাদ হচ্ছে সত্য। এমনিতেই টাইনে হেসলে নেওয়া হয়নি, ওখানে সত্য কথাটা আছে। এটা জানানোর জন্য আপনাদেরকে বললাম, আপনাদের এটা জানা থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে নেগেটিভ দিয়ে শুরু করছে, নেই কোনো ইলাহ। তো নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহর রুকন হচ্ছে দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, হ্যাঁ না বোধক আর হ্যাঁ বোধক। তো নেগেটিভ দিয়ে শুরু হলো কেন? নেগেটিভ দিয়ে শুরু হলো যে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে আগে ডিলিট করতে হবে, আগে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আপনি মুসলিম। না হলে মুসলিম না। আপনি হিন্দু আল্লাহকে বিশ্বাস করেও কেন কাফের? কারণ হিন্দু আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ ছাড়া যে যা কিছুর ইবাদত করা হয় সেগুলোকে যে অস্বীকার করতে হবে সেটা তারা করেনি। ওরা মূর্তিকেও মানে, আল্লাহকেও মানে, এই জন্য কাফের। আল্লাহকে বিশ্বাস করেও তারা কাফের এই জন্যই যে তারা আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেগুলোকে যাকে ডিলিট করতে হবে এটা করেনি। তারা না করে তাদের মূর্তিগুলোকেও মানতেছে, আবার আল্লাহকেও মানছে, এই জন্য তারা কাফের, মুসলিম হয়নি। আমরাও যদি মুসলিম হিসেবে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেগুলোকে ডিলিট না করি, যতই আল্লাহর প্রতি ঈমান এনেছে বলি, আমরা ঈমানদার হতে পারবো না। আপনি কবরে সাহিত্য মৃত ব্যক্তিকেও মনে করতেছেন এই বিরাট ক্ষমতাবান, এই আমাকে সন্তান দেবে, আমাকে সুস্থতা দান করবে, মেলা কিছু, আবার আল্লাহকে আপনি বিশ্বাস করতেছেন। তাহলে ওই হিন্দুর এক বিশ্বাস আর মুসলিমের বিশ্বাস সেম হয়ে যাচ্ছে না? তাহলে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেগুলোকে আগে ডিলিট করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? একটু বোঝার চেষ্টা করবেন। 3 নম্বর ক্ষেত্র যেটা আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। তাহলে রিজিক দাতা একমাত্র আল্লাহ, এটার উপর বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাসী। অন্য কেউ আপনাকে রিজিক দিতে পারবে, একমাত্র আল্লাহ রিজিক দাতা, এরপরে দৃঢ় বিশ্বাসী হতে হবে। এখন আমরা মুসলিমরা কি করি? সন্তান একটা রিজিক, সন্তান হচ্ছে না, এবার পীরের মাজারে চলে গেলাম, যায় বাবা একটা সন্তান দাও। আচ্ছা, সন্তান দেওয়ার কোনো ক্ষমতা কি আল্লাহ রাসূলের ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনেছেন কখনো যে কাউকে সন্তান হয়নি, রাসূল সন্তান দিয়ে দিলেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কি দুনিয়াতে আছে? নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পারেন তাহলে আমরা কি পারবো? আমাদের পীররা কি সন্তান দিতে পারবে? পারবে না। তাহলে এটা একটা ভুয়া বিশ্বাস। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আশ-শাফি, আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী। আমি আপনি যদি অসুস্থ হই, সুস্থতা দান করবে কে? আল্লাহ, তাই না? এখন আল্লাহর কাছে সুস্থতা কামনা করতে হবে। এখন আমি চলে যাচ্ছি মাটি বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, পানি বাবা, অনেক বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে যা কি হচ্ছে, বিড়ি বাবার কাছে যাচ্ছে, সারাদিন বিড়ি টানে, আর মনে করে যে বিড়ি টানলেই সুস্থতা লাভ করবে। আচ্ছা বলেন তো, বিড়ি টানা সুস্থতা লাভের মাধ্যম না রোগ সৃষ্টির মাধ্যম? স্বাভাবিক ব্রেনের কথা, এটা রোগ সৃষ্টির মাধ্যম। আর আপনি বিড়ি টানছেন, করছেন যে এটা বাবার দেওয়া বিড়ি, বরকতপূর্ণ বিড়ি, হ্যাঁ এই বিড়িতে আপনি সুস্থতা লাভ করবেন। কিন্তু আসলে আমাদের মানুষ একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার ছিল, বিবেককে জাগ্রত করা দরকার। এই বিড়ি কখনো মানুষের সুস্থতা দান করতে পারে না। মাটি বাবার কাছে যাচ্ছে, সারাদিন মাটি মাখছে গায়ে। হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে, বেশ কিছু বছর আগে আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলগুলো থেকেই বাসে করে করে কোন জায়গায় কোন বিলের মাটি কে কোন পীর কি দেখেছে, বিলের মাটি সে খাওয়ার জন্য আর ওখানে গোসল করার জন্য মানুষ চলে এসেছে বাসে বাসে। তাহলে এই যে একটা অন্ধবিশ্বাস, এগুলো এক পীরের যারা এই ব্যবসা করতেছে, পীর মুরিদির ব্যবসা, তারা কিন্তু এটা বিনা পুঁজির একটা ব্যবসা করছে, আর এগুলো ফাঁদে আমরা পা দিচ্ছি। অন্ধবিশ্বাস এগুলো। যেমন দেখেন, শাহজালালের মাজারে গেছেন কেউ এখান থেকে? শাহজালালের মাজারে একটা জমজম কূপ আছে, দেখেছেন? জমজম কূপের সাথে লাইন আছে, একটা কূপ। তারা বলে আর কি, মানে লাইন আছে বলতে কি, তাদের দাবি যে এই কূপটা জমজম কূপের সাথে লাইন আছে। আর এই বিশ্বাস, এইটা ধারণা দিয়ে
মানুষকে বোকা বানিয়ে ওই পানি বিক্রি করছে। আর মানুষ জমজম কূপের পানি মনে করে এটা পিনছে আর খাচ্ছে, আর মনে করছে আমি এটা খাই সুস্থতা লাভ করবো। তো জমজম কূপের লাইন, আচ্ছা পৃথিবীতে জমজম কূপের লাইন সবার আগে যদি যাইতো তাহলে মদিনায় যেত না? মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু, যেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু বসবাস করলেন, রাসূল সাল্লাল্লাহু দিন কায়েম করলেন, যেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করেছেন, যেখানে তার কবর আছে, যেখানে মসজিদ নববী, হ্যাঁ, সেখানে জমজম কূপের লাইন আছে কি? নাই। তো মক্কা থেকে সামান্য দূরে মদিনা, যেখানে রাসূলের বসবাস, রাসূলের মদিনা, সেখানে জমজম কূপের লাইন গেল না, আর ওখান থেকে শাহজালাল মাজারের জমজম কূপের লাইন আসলো। এটা যদি মানুষ সামান্য ব্রেন দিয়ে চিন্তা করতো তাহলে কি এটা মানুষ এমনিতে বুঝতে পারতো। এগুলো বোঝার জন্য কোরআন হাদিসের দরকার নেই, বড় বড় আলেম হওয়ারও দরকার নেই, একটু বিবেককে জাগ্রত করলেই হয়ে যায়। অথচ মানুষ এমন বিশ্বাস এগুলো খাচ্ছে যে মানুষ ওইটাতে মনে করছে যে জমজম কূপের পানি। তাহলে এগুলো বিশ্বাস আমাদের বর্জন করতে হবে, নাহলে আমরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। তাহলে ইসলাম এটা 2 নম্বর, যেটা 1 নম্বরে বললাম ইসলামের, যে আল্লাহকে এক বিশ্বাসের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর কি? ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আপনি মুসলিম, আল্লাহর বিধানই মানেন না, আবার বলছেন আমি মুসলিম, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আপনি আমি তো জান্নাতে যেতে চাই, এখানে কেউ আছেন যে জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যেতে চায়, তাই না? তো জান্নাতেই যদি যেতে চাই, আবার নিজেকে যদি মুসলিমই পরিচয় দেয়, তা আল্লাহর বিধান পালন করলাম না, তো মুসলিম হলাম কিভাবে? আল্লাহ বলছেন যে তুমি সালাত আদায় করো, আমি সালাত আদায় করি না। আল্লাহ ঘোষণা দিলেন সিয়াম পালন করো রমজান মাসে, সিয়াম পালন করি না। আল্লাহ ঘোষণা দিলেন যে তোমরা হারাম খাদ্য খায়ও না, আর হারাম খাদ্যই বেশি বেশি খাচ্ছি। আমাদের বাংলাদেশের মুসলিমরা কয়জন মুসলিম আছে যে হারাম খাদ্য থেকে বেঁচে থাকে? বলেন, বিড়ি সিগারেট জর্দা গুড়, এটা কয়জন বেঁচে আছি? বাংলাদেশের যুব সমাজ বিড়ি সিগারেট চলতেছে, আর হুজুররা জর্দা চলতেছে হুজুরদের। তাহলে হুজুররাও কিন্তু হারাম থেকে বেঁচে নাই। যুবকরা খাচ্ছে জর্দা, সিগারেটে আগুন লাগায় ধোঁয়া টানছে, আর হুজুররা জর্দা চাবাইতে চাবাইতে সেই ইমামতিতে দাঁড়িয়েছে। তো ব্যাপারটা তো একই, তামাক, দুটোই তামাক, অথচ এগুলো হারাম। এই হারাম খাদ্য কয়জন বেঁচে আছে? রমজান মাস যত সিগারেট খোর সবার সাহারি হবে সিগারেট দিয়ে, আর সবার ইফতার হবে সিগারেট দিয়ে। তো কীভাবে ইবাদত কবুল হবে? অথচ বলছে যে আমি মুসলিম। কত কষ্ট করছে সিয়াম পালন করছে, সিয়াম পালন কত কষ্ট করে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে সিয়াম পালন করছে। কেন করছে? বলছে এর মাধ্যমে যেন জান্নাত পায়। কিন্তু আপনার সিয়ামটা যে হচ্ছে না, সিয়ামটা যে কবুল হচ্ছে না, আপনি যে হারাম খাদ্য দিয়ে সাহারি করলেন আর হারাম খাদ্য দিয়ে ইফতার করলেন, আপনি যে হালাল খাদ্য খাচ্ছেন না, আপনি যে সুদখোর, আপনি ঘুষখোর, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? তো কবুলই তো হচ্ছে না, আপনি কীভাবে বলতেছেন যে এই সিয়াম পালনের মাধ্যমে জান্নাতে যাবেন? তো জান্নাতে যাওয়ার জন্য তো আপনাকে জান্নাতের পথে হাঁটতে হবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আচ্ছা বলেন তো, দাড়ি কাটা হালাল না হারাম? হারাম না হালাল? তো কয়জন যুবক মানছে যে দাড়ি কাটতে হবে না? বলেন, বলে যে এখনই কি দাড়ি রাখার বয়স হয়েছে, বিয়েই তো করলাম না, মনে করছে বিয়ে শাদী আর হবে না, দাড়িওয়ালা মানুষের আর বিয়ে শাদী হয় না। একটা জরিপ করে দেখবেন যে দাড়িওয়ালা মানুষের বউ বেশি সুন্দর হয়, বোঝা গেছে, এবং ভালো মেয়েরাই দাড়িওয়ালা মানুষের সাথে বিয়ে করছে। অতএব দাড়ি নিয়ে টেনশন করবেন না। বহু কিছু আছে, সবাই জানি আমরা, এটা হালাল এটা হারাম জানি সবাই, কিন্তু মানি না। কে জানি না সুদ খাওয়া হারাম? কোনো মুসলিম, যদি মুসলিমের মধ্যে আপনি জরিপ করেন, কোন মুসলিম জানে না যে সুদ খাওয়া হারাম? জেনে শুনে হারাম খাচ্ছি। কোন মুসলিম জানে না যে মদ পান করা হারাম? সবাই জানি, জেনে শুনে মদ পান করছি। তাহলে যে আমি যে বললাম যে আমি মুসলিম, মুসলিম মানে আল্লাহ যা আদেশ করেছেন মানলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম, এর নাম মুসলিম। এখন আপনি নিজেকে মিলান তো, আপনি কোন মুসলিম হচ্ছেন কিভাবে? কোন স্তরের মুসলিম? নিজেকে মিলাইবেন, ইসলামের সাথে নিজেকে মিলাইতে হবে, তাহলে বোঝা যাবে যে আমার কোন জায়গায় ঘাটতি। আমরা তো শুধু অন্যের দোষ ধরে বেড়াই, নিজেকে নিয়ে আলোচনা করে, অন্যের দোষ না ধরে নিজেকে নিয়ে আলোচনা করি শুধু। তা আমি কি করতেছি, আমার যা হচ্ছে, আমি যা করছি তা কি ইসলামের সাথে মিল আছে কিনা? আমি যা করছি তা আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিল আছে কিনা? নিজেকে মিলাই দেখুন একটু, তাহলেই সমাধান। মানুষকে নিয়ে অত কথা বলার দরকার নাই। সম্মানিত উপস্থিতি,
তিন নম্বর ইসলামের বিষয় হলো ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়াল বিদআ ওয়া আহলিহি, শিরিক এবং বিদআত থেকে নিজেকে দূরে রাখা, যারা শিরিক বিদআত করছে তাদের থেকে নিজেকে দূরে রাখা। শিরিক বিদআত থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, শিরিক এবং বিদআত থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক সম্পর্কে কি বলছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, একদিন 10টা উপদেশ দিচ্ছেন, দিয়ে প্রথম উপদেশ কি দিলেন? তিনি বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয়, তবুও তুমি শিরিক করবে না, শিরিক থেকে বেঁচে থাকবে। তাহলে যে কোনো মূল্যে শিরিক থেকে বাঁচতে হবে। কিন্তু আপনার কিছু হইলেই আপনি একটু ভয় পেলে তাবিজ ঝোলাই দিচ্ছেন শরীরে। আপনার সন্তানের একটা কিছু হচ্ছে কি না হচ্ছে, দাও একটা তাবিজ দাও, তাবিজ দিয়ে দিলেন। তাবিজ ঝোলানো কি শিরিক নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরিক করল। তাবিজ ঝুলিয়ে দিলেন, শিরিক করলেন আপনি, অথবা বলছেন যে আপনি মুসলিম। তাহলে মুসলিমের সংজ্ঞায় তো আপনাকে আসতে হবে। মুসলিমের সংজ্ঞাটা যদি আপনি ঠিক করেন তাহলে তো আপনি প্রকৃত মুসলিম হবেন। মুসলিমের সংজ্ঞার মধ্যে আপনি আছেন কি নাই এটা আপনি নিজেকে যাচাই করবেন। যাচাই করে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন ইসলাম কিভাবে মানব। 2 নম্বর প্রশ্ন, ইসলাম কিভাবে মানতে হবে। এই জিনিসটা না বোঝার কারণে মুসলিমদের মধ্যে এত বিভক্তি। মুসলিমে আজকে কত বিভক্তি আপনি হিসাব করেন। বিভক্তিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা এক মুসলিম আরেক মুসলিমকে দেখতে পারি না। এক মুসলিম আরেক মুসলিমের জানমাল নিরাপদ নয় এক মুসলিমের কাছে। এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারি না। হ্যাঁ, মসজিদে আজকে মারামারি হানাহানি। এটার কারণটা কি? কারণ হলো ইসলাম কি জিনিস এবং ইসলাম কিভাবে মানতে হবে এটা না বোঝার কারণে। সবাই নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা শুনবেন। আমি কাউকে বিপক্ষে বলতে আসিনি, হ্যাঁ, কারো পক্ষে বিপক্ষে নয়। যেটা সঠিক জিনিস সেটা আপনাকে বলে যাচ্ছি, মানা না মানা আপনার দায়িত্ব। হ্যাঁ, আপনি শুধু নিরপেক্ষ দৃষ্টিতে বুঝবেন, বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম, তাই না? সেই ইসলামের বিধান আল্লাহকে দিয়েছেন না দেননি? দিয়েছেন। ইসলামের সংবিধানটা কি? কোরআন। ইসলামের পুরা সংবিধান হলো কোরআন। এখন এই কোরআনটা আমরা কিভাবে বুঝবো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহকে এমনি ছেড়ে দিয়েছেন, তোমরা যেভাবে বুঝো সেভাবে বুঝবা, তোমরা কোরআন যেভাবে পারো বুঝো ওইভাবেই মানো। এটা কি বলেছেন আল্লাহ? বলেননি। বরং কোরআনকে সঠিকভাবে পালন করার জন্য, কিভাবে আমরা বুঝবো, কিভাবে কোন বিধান পালন করব, এটা দেখিয়ে দেওয়ার জন্য কাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমরা যদি ইসলামকে সঠিকভাবে জানতে চাই, ইসলামকে সঠিকভাবে মানতে চাই, ইসলামকে সঠিকভাবে বুঝতে চাই, তাহলে কিভাবে ইসলামকে মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম মেনেছিলেন, তিনি তো এসেছেন আমাদেরকে ইসলাম বোঝায় দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেভাবে বুঝেছিলেন, আমাদের কি ওইভাবে ইসলাম বোঝা দরকার না? ইসলামটা ওইভাবে আমরা বুঝবো যেভাবে রাসূল বুঝেছিলেন। আমি ইসলামটা ওই ইসলাম মানবো যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই ব্যাপারে কারো দ্বিধা সংকোচ আছে কি? এই কথা কি, এই দাবি যে আমরা ইসলাম মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেনেছিলেন, ইসলাম বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন, এই কথার ব্যাপারে, এই কথাটার উপরে কারো দ্বিমত আছে কি? দ্বিমত থাকার কথা নাই। এই কথার উপরে কারো এই পৃথিবীর কোনো মুসলিমের দ্বিমত থাকার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের মূল হইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বিধান কোরআন অনুযায়ী ইসলাম চলবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। কোরআন অনুযায়ী ইসলাম চলবে, সেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছেন, কিভাবে তিনি পালন করেছেন, ওইভাবে আমরা কোরআনকে বুঝবো, ওইভাবে কোরআনকে আমরা পালন করব। তাহলে আমাদের ইসলাম সঠিক থাকবে। এটা ক্লিয়ার তো? এ ব্যাপারে কারো দ্বিধা থাকলে বলবেন যে না এটা চলবে না। এই ব্যাপারে কোনো মুসলিমের দ্বিধা সংকোচ থাকার সুযোগ নাই। কিন্তু সমস্যা কোন জায়গায়? আচ্ছা বলেন, যে আমাদের দেশে যে কোরআন আছে, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বের যে মুসলিম, সব মুসলিমের হাতে যে কোরআন আছে, কোরআন কি একটাই না আলাদা আলাদা?
আলাদা আলাদা কোরআন আছে না? একটাই আছে, একটাই। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার হাতে একটা কোরআনই আছে, তাই না? একটা হরফও আলাদা নয়, একটা হরফও আলাদা না। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার নবী কয়জন? একজনই। কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সবাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি, রাসূল হিসেবে মানি, তাই না? সারা বিশ্বের যত মুসলিম আছি সবার কিবলা কয়টা? একটা, কাবা। আমরা সবাই কাবা মুখী হয়ে সালাত আদায় করি। এ ব্যাপারে কোনো মুসলিমের দ্বিমত আছে? নাই। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার হাতে যে হাদিসের গ্রন্থগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই হাদিসের গ্রন্থগুলো কি একটাই না আলাদা আলাদা সবার হাতে? যে আমার কাছে এক বুখারী, আপনার কাছে আরেক বুখারী, ওর কাছে আরেক বুখারী, এরকম আছে নাকি? সবাই একই। এখন আমার কাছে প্রশ্ন, যে সারা বিশ্বের সকল মুসলিমের কাছে যদি একটাই কোরআন থাকে, একটাই কোরআন যদি আমরা পড়ে থাকি, সারা বিশ্বের সকল মুসলিমের কাছে যদি একজনই নবী হিসেবে মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সারা বিশ্বের সকল মুসলিমের কাছে যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ একই হয়, সারা বিশ্বের সকল মুসলিমের কিবলা যদি একটাই থাকে, একটাই হয়, তাহলে আমাদের মধ্যে এত মতভেদ কেন? আমরা তো সব একমতের মানুষ হওয়া দরকার ছিল। একই কিতাব পড়ছি, একই নবীকে নবী হিসেবে মানছি, একই কোরআন পড়ছি, কিন্তু আমাদের মধ্যে এত মতভেদ কেন? তাহলে আমরা তো সবাই একটাই মতের হওয়ার দরকার ছিল। আমরা যদি সবাই ধরেন একটা ডক্টর, মেডিকেল ডক্টররা একটাই কিতাব পড়ছে, সব ডক্টর এক কিতাব পড়ে ডক্টর হচ্ছে, তাহলে জ্বরের জন্য না পা লাগবে এ ব্যাপারে ডক্টরদের কোনো দ্বিধাবোধ আছে? কারণ ওটাই তো তারা শিখেছে। মতভেদ নাই, না পা খাইতে হবে জ্বর হলে, মতভেদ নাই, কারণ ওই একটা কিতাব পড়েছে তারা। তা আমরা মুসলিমরা কেন এক হইতে পারতেছি না? সব একটাই পড়লাম, তাহলে আমরা মুসলিমরা এত মতভেদ কেন, এত বিভক্তি কেন আমাদের মধ্যে? এটাই কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে আসলে মূল সমস্যা কোন জায়গায়, রোগটা কোন জায়গায়, যে আমরা মুসলিমরা আজকে কেন বিভক্ত। এটা বুঝলেই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব চলে যাবে, আমাদের মধ্যে এত মতভেদ থাকবে না, এত হানাহানি মারামারি থাকবে না। মূল বিষয় বেশ কিছু কারণ আছে মতভেদের, মুসলিমদের মতভেদের বেশ কিছু কারণ আছে। তার মধ্যে সবচেয়ে প্রধান যে কারণটা, সেইটা হলো ইসলাম বুঝতে হবে রাসূলের বুঝ অনুযায়ী, যেটা আগে বললাম। কিন্তু আমরা বর্তমানে ইসলাম রাসূলের বুঝ অনুযায়ী বুঝছি না। সাহাবায়ে কেরাম কিভাবে ইসলাম বুঝেছিলেন, কিভাবে ইসলাম মেনেছিলেন, ওটা আমরা দেখছি না। বরং আমরা নিজেরাই নতুন নতুন ব্যাখ্যা খাড়া করছি কোরআনের পড়তেছি। আমি মনে করছি যে আমি মদিনা পাশ করে এসেছি, আমি কি কোরআন কম বুঝি, আমি কি আরবি কম বুঝি নাকি? এবার আমার মন মতো একটা ব্যাখ্যা দিলাম। আরেকজন আলেম বলতেছে আমি আবার কম বুঝি নাকি, আমি ওই হুজুরের কথা শুনতে যাব, আমি কম বুঝি না, আমি ওই আরেকটা ব্যাখ্যা দিল। আরেক জায়গা থেকে আরেক আলেম আরেক ব্যাখ্যা দিচ্ছে। এই জন্য দেখবেন যে বিভিন্ন পীর, আমাদের দেশে কি পীরের অভাব নাই, এক এক পীর এক এক রকমের এক এক ডিজাইনের জিকির চালু করছে, দেখেন না? ও মনে করছে যে ওর থেকে তো আমার একটু পার্থক্য দেখতে হবে, নাহলে জিকির যদি এক হয়ে যায় তাহলে তো পীরের মর্তবা থাকতেছে না। এবারে আর একটা পদ্ধতি চালু করতেছে। তাহলে সবাই নিজ নিজ মত অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছে, ওইটার ব্যাখ্যা যে রাসূল কি দিয়েছেন ওটা দেখতেছে না। আর এই জন্য কি হচ্ছে, ইসলামের মধ্যে তারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হচ্ছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি শেষ নবী ঘোষণা দিলেন কোরআনে, তাই না? ওয়া খাতামান নাবিয়্যিন, নবী হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কাদিয়ানী, নাম শুনেছেন? কাদিয়ানী মুসলিম নাম শুনেছেন? নাম শোনেননি মনে হয়? কাদিয়ানী। তো কাদিয়ানী তারা বলছে যে না, কে বলেছে নবী মুহাম্মদ শেষ নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তো কে? গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। তো এখন যদি আমি আপনি তাদেরকে বলি যে আচ্ছা তোমরা যে নিজেদেরকে মুসলিম দাবি করো, তো মুসলিম দাবি করতে গেলে প্রথমে কোরআন মানতে হবে। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিচ্ছেন যে ওয়া খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো তোমরা যে নিজেদেরকে মুসলিম পরিচয় দাও, তো কোরআনই তো মানো না, তোমরা কোন প্রকৃতির মুসলিম?
এটা যদি তাদেরকে আমরা প্রশ্ন করি তো তারা বলে, উত্তরে বলে কে বলছে আমরা কোরআন মানি না, আমরা কোরআন মানি, এই আয়াতও আমরা মানি। তো এই আয়াত মানো, তো এটা তো আল্লাহ তাআলা বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, শেষ নবী, তোমরা মানছো না, কিভাবে আয়াত মানলা? তো বলছো যে আসলে আমরা এই আয়াতও মানি, কোরআনও মানি, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা ওয়া খাতামান নবিয়্যিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দেন। তো কি ঘোষণা দিয়েছেন? বলছেন যে এখানে খাতাম শব্দের দুইটা অর্থ, খাতাম শব্দের দুইটা অর্থ ব্যবহৃত হয়, এক শেষ, দুই আংটি। খাতাম শব্দের দুইটা অর্থ হয়, এক শেষ অর্থ দেয়, আরেকটা দেয় কি আংটি অর্থ দেয়। বুঝলেন ভালো করে? এখন ওরা বলছে এখানে আল্লাহ তাআলা ওয়া খাতামান নবিয়্যিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি। কি দিয়েছেন? বলেছেন যে ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আংটি নবী। তিনি হাতে আংটি পরতেন, এটাও ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন কি পরতেন না? আংটি পরতেন। তা আংটি পরতেন, এখন বলতেছে যে এখানে আসলে আংটি নবী। এখন এই আয়াতটা কার উপর নাজিল হয়েছে বলেন তো? কার উপর নাজিল হলো? উত্তর দেন, কথা বলবেন কার উপর নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে না? আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন না আমরা বেশি জানবো? এই আয়াতের ওয়া খাতামান নবিয়্যিন বলতে কি বোঝানো হয়েছে এটা যদি আমরা জানতে চাই তাহলে আগে কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে হবে না যে তিনি কিভাবে কি বুঝেছেন, আমরা সেটা বুঝি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝেছেন সেটা আমরা বুঝি, তাহলে আমাদের বুঝ সঠিক হবে। আর যদি আমি রাসূলের বুঝকে বাদ দিয়ে নিজেই পাণ্ডিত্য ঘটাই, একটা মত খাড়া করে দিলাম, তাহলে কি হবে? আমার ব্যাখ্যা ভুল হয়ে যাবে। এখানে রাসূলের ব্যাখ্যাটা কি সেটা আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। বুঝেন ভালো করে? আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া খাতামান নবিয়্যিন, খাতাম শব্দের ব্যবহার করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। খাতাম শব্দের ব্যবহার করলেন। এখন এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন। শেষ বাক্যে কি বললেন? লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। মানে কি হলো? খাতাম শব্দের অর্থ শেষ হলো না আংটি হলো? শেষ। তাহলে কাদিয়ানীরা যদি এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত তাহলে তারা পথভ্রষ্ট হতো না, মুসলিম সমাজে একটা পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটত না। বোঝা গেছে? প্রত্যেকটা মতভেদ ইসলামের মধ্যে যে মতভেদগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা পর্যালোচনা করি প্রায় ক্ষেত্রেই দেখবেন, প্রায় ক্ষেত্রেই আমাদের দেখবেন যে আমরা রাসূলের বুঝকে বাদ দিয়ে নিজের মন মতো বুঝছি। এই জন্যই কিন্তু আমাদের ইসলামের মধ্যে মতভেদ। এই জন্য প্রত্যেকেই আমরা বলবো যে সবাই একটু লেখাপড়া করা দরকার হয়। আমরা মনে করিয়েন না যে হুজুর লিবাস টেবাস পরে আছে বলতেই সবাই ইসলামের সঠিক কথা বলছে। সবাই ইসলামের সঠিক কথা বললে দুই রকম কথা হতো না। হ্যাঁ, যেহেতু আমি যা বলতেছি আরেক হুজুর আমার এই কথাটাই উল্টাভাবে বলবে, যখন এই কথা বলবে তখন আপনার দায়িত্ব হবে যে আসলে কোন হুজুরের কথা ঠিক দেখি তো একটু যাচাই করে বলা উচিত হবে কি হবে না। আপনি একটা জমি কিনবেন, তো জমি কিনে এক ব্যক্তির কাছে যা বলতেছেন তো হ্যাঁ জমি ভেজাল আছে, আরেকজন বলতেছে না না ঠিক আছে। আচ্ছা, আপনি তৃতীয় জনের কাছে যাবেন কি যাবেন না? যে জমির দলিল বুঝে, দলিল টলিল নিয়ে অবশ্যই আপনি যাবেন, দেখি তো আসলে কার কথা ঠিক, আসলে জমির কাগজে ভেজাল আছে নাকি। যদি কোনো রকম কেউ বলে যে জমিতে ভেজাল আছে, তাহলে তো আপনি ওইটা নিয়ে আরও 2-4 জন 5 জনের কাছে যাবেন যে ভেজাল আগে দেখি আছেই কিনা সত্যি। কিন্তু ইসলামের ব্যাপারে এটা খোঁজেন না কেন? ইসলামের ব্যাপারেও তো আমাদের খোঁজা দরকার যে আসলেই একজন বলছে এরকম আরেকজন বলছে এরকম, আসলেই কোনটা সঠিক আমি একটু যাচাই করে দেখি তো। আপনারা তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, কোরআন হাদিস না জানেন, কিন্তু মানুষের একটা স্বাভাবিক ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাতিল বোঝার মতো আল্লাহ ব্রেন বিবেক বুদ্ধি দান করেছেন। একটু যদি নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই শুরু করেন হক পেয়ে যাবেন। সবাই নিরপেক্ষ হবেন, এটা আমার অনুরোধ। কারণ ইসলাম আমার আপনার কারো বাপদাদার তৈরি করা ধর্ম নয়। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। এটা আমি কি বললাম আর আরেক হুজুর কি বললো, এইভাবে ইসলাম চলবে না। আমার কথা যদি এখনই কোরআন হাদিসের বিপরীত চলে যায়, কোনটা মানবেন? কোরআন হাদিস মানতে হবে, আমি যত বড় যাই হই না কেন, আমার কথা ফেলে দিতে হবে। আমার কোনো একটা কথা যদি কোরআন হাদিসের বিপরীত হয়, তাহলে আমার কথাকে সাথে সাথে ফেলে দিতে হবে, কোরআন হাদিস মানতে হবে। এটা হলো মুসলিমদের বৈশিষ্ট্য। যদি এটা না করেন তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। যেমন হিন্দুরা ঠাকুররা ছাড়া কোনো কিছু করতে পারবে না, বই পড়ারই অনুমতি নাই। এই জন্য তারা মূর্তি পূজা হিন্দু ধর্মের কিতাবগুলোতেও নাই। কিন্তু তারা ঠাকুরকে কিতাব না পড়তে পড়তে এমন হয়েছে যে ওরা জানে না যে হিন্দু ধর্মের কিতাবগুলোতে মূর্তি পূজার কথা নাই। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ডক্টর জাকির নায়েককে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, যে ডক্টর জাকির নায়েক তাই সে কিন্তু হিন্দু ধর্মের কিতাবগুলো প্রকাশ করলো যে তোমাদের ধর্মে মূর্তি পূজার কোনো অস্তিত্ব নেই। তাছাড়া মানুষ জানতোই না হিন্দু ধর্মের মানুষ। এখন অনেক হিন্দুরা প্রশ্ন করতেছে তাদেরকে যে কি ব্যাপার, মুসলিমরা বলতেছে যে কোরআন নাই, আমাদের কিতাবে মূর্তি পূজা নেই। এখন অনেক ঠাকুররাও বলতেছে এই কথা যে মূর্তি পূজা নেই। এখন আস্তে আস্তে হক বেরিয়ে আসতেছে। তা আমরা যদি হক প্রকাশ না করি তাহলে তো মুশকিল। আমরা যদি নিজেরা একটু যাচাই করার না চেষ্টা করি তাহলে সমস্যা। শুধু যদি হুজুরদের উপর ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। আমাদের একটু সবাই মিলে একটু লেখাপড়া করি, সবাই একটু বোঝার চেষ্টা করি। আপনি একজনের কাছে জিজ্ঞেস করলেন, আরেকজনের কাছে জিজ্ঞেস করবেন, আরেকজনের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক। কারণ এই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি এমনিতে বুঝতে পারবেন যে না, এই কথা হলো দলিল যুক্ত, এই কথা দলিল নেই, এটা বুঝতে পারবেন আপনি। এজন্য সকলের কাছে অনুরোধ, সবাই একটু ইসলামকে জেনে বুঝে মানার চেষ্টা করব, অন্ধের মতো নয়। ইসলাম ধর্ম বোঝার অধিকার সবার আছে, এটা হিন্দু ধর্মের মতো নয়। এজন্যই আল্লাহ তাআলা কি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন প্রথম শুরু করেছেন পড়ো দিয়ে, পড়তে হবে। অথচ আমরা পড়াই শিখলাম না, পড়তেই জানি না, শুধু হুজুরদের উপর ছেড়ে দিয়ে চলে এসেছি। এটা নয়, সবার কাছে অনুরোধ, সবাই একটু লেখাপড়া করবে ইনশাআল্লাহ। ও কত টাকা খরচ করতেছে, আমরা কিছু বই কিনতে পারবো না? কিছু বই কিনতে পারবে, কিছু বই কিনে পড়া শুরু করি, দেখবেন এলেম অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, ইসলাম মানতে হবে রাসূলের বুঝ অনুযায়ী। রাসূল যেভাবে মেনেছেন সেভাবে ইসলাম মানতে হবে। রাসূল মানেননি, রাসূল পালন করেননি এমন কিছু যদি আমি আপনি নেকি পর উদ্দেশ্যে করি, তখন সেটা হবে বিদআত। মনে রাখতে হবে, সুন্নাত বিদআত সম্পর্কে যদি আমি সঠিক ক্লিয়ার ধারণা না রাখি, তাহলে কিন্তু আমরা পার্থক্য বুঝতে পারবো না, বিদআত করে ফেলবো। সুন্নাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন, এটা হলো সুন্নাত। আর বিদআত কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি এমন কোনো কিছু যদি আমরা করি তাহলে হবে বিদআত। নেকি পর উদ্দেশ্যে করি তাহলে হবে বিদআত। এখন আমরা যখন এই সুন্নাত বিদআত বলি, অনেকে আবার বলেন যে ভাই আপনি তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তাই যদি বিদআত হয়, তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে কথা বলেননি, তো মাইকে তো তাহলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে আযান দেননি, মাইকে আযান দেওয়া তো তাহলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘড়ি হাতে দেননি, এটাও তো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চশমা চোখে দেননি, আপনি যে দিয়ে আছেন এটাও তো বিদআত। এগুলো মানুষ বলে কি বলে না? বলে। দেখেন, বিদআত হলো ওইটা, বুঝতে হবে ভালো করে। যেটা মানুষ নেকি পর উদ্দেশ্যে করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, ওইটা হলো বিদআত। আচ্ছা বলেন তো, ঘড়ি হাতে যারা দেই আমরা, কেউ কি বিশ্বাস করি যে ঘড়ি হাতে দিলে একটা নেকি পাওয়া যাবে? চশমা চোখে দিয়ে কি নেকি পাওয়ার উদ্দেশ্যে? এটা তো বিদআত হবে না, এটা মানুষের উপকারার্থে উপকরণ একটা। এগুলো মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে না, কিন্তু নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এইটা হলো বিদআত। যেমন ধরেন আযান হলো ইবাদত, তাই না? আযান হলো ইবাদত। ইবাদত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন কিয়ামত পর্যন্ত সেভাবে করতে হবে। ইবাদতে যদি কেউ পরিবর্তন নিয়ে আসে তাহলে বিদআত হয়ে যাবে। ইবাদতে যদি কেউ সংযোজন বিয়োজন করে তাহলে বিদআত হয়ে যাবে। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আযান দেওয়া হয়তো কি হতো না? আযানের একটা পদ্ধতি আছে, আযানের বাক্য আছে, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এখন কোন জামানায় যদি কেউ আযানের নতুন কোনো পদ্ধতি চালু করে তাহলে নতুন পদ্ধতির আযান বিদআত হবে, কারণ আযান হলো ইবাদত। কিন্তু মাইকে আযান দেওয়া হয়, মাইকটা কি ইবাদতের কোনো অংশ?
মাইক মানুষের কাছে আওয়াজ, আজানের আওয়াজ সহজে পৌঁছানোর একটা মাধ্যম মাত্র। মাইক ইবাদতের কোনো অংশ নয়, অতএব মাইক বিদআত হওয়ার কোনো প্রশ্ন আসে না। কেউ যদি মনে করে যে মাইক আজান দিলে বেশি নেকি পাওয়া যাবে, তাহলে এটা বিদআত হবে। যদি কেউ মনে করে যে মাইক আজান দিলে বেশি নেকি পাবো, তাহলে বিদআত। কিন্তু মাইক মানুষের কাছে আওয়াজ পৌঁছানোর একটা মাধ্যম, এটা বিদআতের কোনো ইবাদতের কোনো অংশ নয়। যেমন হজ হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার পক্ষ থেকে যেভাবে হজের পদ্ধতি, আমার পদ্ধতি গ্রহণ করো, যেভাবে আমি হজ করছি সেভাবে হজ করো। এখন কিয়ামত পর্যন্ত হজ ওইভাবেই করতে হবে যেভাবে বিধান আছে। কোনো জামানায় কেউ যদি হজের নতুন কোনো পদ্ধতি চালু করে, তাহলে সে নতুন পদ্ধতির হজ বিদআত হবে। যেমন আমাদের দেশে, বাংলাদেশে হজ বাবা ধরা পড়েনি? কিছুদিন আগে হজ বাবা একটা কাবা বানাইছে বাংলাদেশেই, সে কাবা ওখানে তওয়াফ করে হজ করাচ্ছে বাংলাদেশ মানুষ, ওকে গ্রেফতার করেছে পুলিশ। তো যাই হোক, এই যে নতুন একটা পদ্ধতি চালু করলো হজ বাবা, তো সেই নতুন, এটা কি সুন্নাত না বিদআত? বিদআত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন উটের পিঠে উঠে হজ্জে গেছেন। তখন বাহন ছিল কি উট, তখন প্লেনের জামানা ছিল না, তখন বাহন ছিল উট, ঘোড়া, এগুলো হলো বাহন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উট বা ঘোড়ার পিঠে উঠে তারা হজ্জে গেছেন। এখন হজ হলো ইবাদত, কিয়ামত পর্যন্ত হজ্জের পদ্ধতি তাই থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে হজ্জে গেছেন, এখন আমরা প্লেনে উঠে হজ্জে যাই। প্লেন ইবাদতের কোনো অংশ নয়, অতএব প্লেনে উঠে হজ্জে যাওয়া বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ প্লেন হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র, এটা ইবাদত নয়। বর্তমানে যদি কেউ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠে হজ্জে গেছেন, আমিও উটের পিঠে উঠে হজ্জে যাব, তাহলে নেকি বেশি পাবো, তাহলে উটের পিঠে উঠে হজ্জে যাওয়া বিদআত হবে। কেন? উটের পিঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে গ্রহণ করেননি, বরং এটা বাহন হিসেবে গ্রহণ করেছিলেন। বাহনকে বাহনের জায়গায় রাখতে হবে, আর ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে। বুঝতে হবে ভালোভাবে, ইবাদত সুন্নাত কি জিনিস, বিদআত কি জিনিস। এটা না বোঝার কারণে আমাদের সমাজে বহু সমস্যা। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জিনিস দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, করলে আমি করব, না করলে করব না, এটাই তো হওয়া উচিত। করলে আমি করব, না করলে আমার কি ফায়দা আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ইবাদত করেছেন, এতটুকুই কি আমরা সঠিকভাবে করতে পারি? করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ততটুকুই তো করতে পারি না, তা আমরা অতিরিক্ত করার দরকার কি? অতিরিক্ত যেটা তো করাই নিষেধ, অতিরিক্ত যেটা, এটা করাই হারাম এবং এটা জাহান্নামের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমি যে আমলটা করছি এটা কোরআনে হাদিসে আছে না নাই, থাকলে মানবো, না থাকলে মানবো না। এটা তো সহজ একটা জিনিস। আমি তো মুসলিম, আমি চেষ্টা করব কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করা। কোরআনে হাদিসে যেটা আছে সেটা করব, যেটা নাই সেটা বর্জন করব। কারণ অতিরিক্ত আমল করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। অতএব সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা। এজন্য একটা কিতাব আপনাদের উপহার দেওয়া হচ্ছে, উপহার বলতে লেখা হয়েছে, সুন্নাত ও বিদআত নামে একটা কিতাবে আমি লিখেছি, এই নতুন প্রকাশ হয়েছে। এই কিতাবটাতে সব এগুলো আলোচনা, ক্লিয়ার ধারণা দেওয়া আছে, এবং এখানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যে বিদআতগুলো হয় সেই বিদআতগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। যেমন সালাতের, আমরা সালাত আদায় করি তো কী বিদআত করি, এবং বিদআত করে আবার অনেকেই কিছু দলিল পেশ করে, সেই দলিলগুলোরও এখানে কিন্তু খণ্ডন করা আছে। যেমন ধরেন হজ করতে যাচ্ছেন, তো হজ করতে গিয়ে বুঝবেন যে কত বিদআত হয়, তো হজ্জের বিদআতগুলো কিন্তু এখানে উল্লেখ আছে, কি কি দলিলের ভিত্তিতে তারা করছে সেগুলো খণ্ডন করে সেখানে এগুলো দেওয়া আছে সব কিছু। এবং সুন্নাত বিদআতের যত আলোচনা, ডিটেলস আলোচনা এখানে করার চেষ্টা করা হয়েছে। এবং বিশেষ করে আমাদের যেমন মাইয়াত, মানুষ মারা গেলে তার আগে পরে বহু বিদআত করে না, বহু বিদআত, এখানে শিরোনামগুলো পড়বেন তাহলে বুঝবেন। এই বিদআতগুলো এখানে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। যাবতীয় বিদআত মানে সমাজে প্রচলিত যে বিদআতগুলো হয় সেগুলো সম্পর্কে দালিলিক কিছু আলোচনা এবং রেফারেন্স সহকারে এই কিতাবটার মধ্যে আলোচনা করা হয়েছে, যেটা আমারই প্রকাশিত, অল্প কিছুদিন আগে আমাদের তাবলিগ ইসলামে প্রকাশ হয়েছিল। তো আমাদের ভাইয়ের কাছে আছে, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা বিশেষ করে
মানে বিভিন্ন ইবাদত এবং বিবাহ শাদী থেকে শুরু করে সব কিছুতে যে মানে বিদাতগুলো আছে সবগুলো এখানে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে আমরা একটু লেখাপড়া করে ইসলাম মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক টাকায় তো খরচ করছেন, কিছু টাকা আপনারা এলম অর্জন করার জন্য অর্জন করেন, এলম অর্জন করার জন্য খরচ করেন, কিছু আপনি ইসলাম জানার জন্য কিছু খরচ করেন। আচ্ছা, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করেন যে বান্দা তোমাকে তো অনেক ব্রেন বিবেক বুদ্ধি দান করেছিলাম, তুমি কতটুকু আমার ইসলামকে বুঝেছিলে, এটা যদি আল্লাহ প্রশ্ন করেন, তাহলে কি আপনি যদি উত্তর দেন যে এটা তো হুজুরদের ব্যাপার, তাহলে কি আপনার এই উত্তর চলবে? আল্লাহ গ্রহণ করবেন? আপনাকে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। অতএব ইলম অর্জন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আরেকটা পয়েন্টে কথা বলবো। আমাদের এখন একটা মেসেজ দিলাম, সেই মেসেজটা কি? মেসেজ হলো যে আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী ইসলাম মানব। হ্যাঁ, কোরআন অনুযায়ী ইসলাম মানবো, রাসূলের দেখানো পদ্ধতি মানে হাদিস, সেগুলো হাদিসে আছে। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের ইসলাম মানতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত যেখানেই দেখবেন সেটা থেকে বিরত থাকবেন। এখন বর্তমানে একটা দল বের হয়েছে, পথভ্রষ্ট ফেরকা, নতুনভাবে আবির্ভাব ঘটেছে। তারা বলতেছে যে ইসলাম মানার জন্য, ইসলামকে সঠিকভাবে মানার জন্য হাদিস মানারই দরকার নাই, বলছে শুধু কোরআন মানাই যথেষ্ট। এই এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটেছে, হয়তো বা আপনাদের মধ্যে অনেকের কাছে দাওয়াত এসেছে। শুধু কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, এটা এসছে। আপনারা শুনেছেন, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়, যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। এইটা খুব ভয়ানক, আমাদের বর্তমান সমাজে ভয়ানক আকার ধারণ করেছে, হাদিস অস্বীকারী। এই এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। সেই পথভ্রষ্ট ফেরকা কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার গদিতে সোফায় ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, আর যখন তার কাছে এসে কেউ এসে বলবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফায়াকুল, তখন সে বলবে, লা আদরি, আমরা এগুলো জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবা'না, আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তাই মানবো, এর বাইরে কিছু মানতে রাজি নই। এমন কাউকে যেন তোমাদের মধ্যে কাউকে না দেখি। দেখেন, রাসূলের হাদিস সেই জামানায় বলে গেছেন, উম্মতকে সতর্ক করে গেছেন। বর্তমানে কিন্তু ওই একই দাবি নিয়ে কিন্তু এই ফেরকার আবির্ভাব ঘটেছে। আমাদের সাবধান থাকতে হবে। হাদিস ছাড়া ইসলামের কোনো বিধানই পালন করতে পারবে না। হাদিস ছাড়া ইসলামের একটা বিধান পালন করা সম্ভব না। যেমন উদাহরণ দিই আপনাকে, আচ্ছা, আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তাই না? আচ্ছা, রুকু করতে হবে কিভাবে? এটা কোরআনে আছে কি? আমি যদি বলি যে রুকু মানে দাঁড়ায় থাকা, আপনি আমাকে কোরআন দিয়ে বাধা দেন তো, আপনি বলেন যে কোরআন না, রুকু মানে দাঁড়ায় থাকা নয়, কোরআন দিয়ে আপনি বলেন, দেখি আপনার কত এলেম আছে। আপনি কোরআন দিয়ে বলবেন যে রুকু মানে দাঁড়ায় থাকা না, রুকু মানে এরকম, কোরআন দিয়ে আপনাকে বলতে হবে, পারবেন? পারবেন না। কিন্তু হাদিসে আছে, যারা হাদিস মানেন তারা বলতে পারেন, কে বলেছে রুকু মানে দাঁড়ায় থাকা? আপনি ভুল বলতেছেন, রুকু মানে এরকম, হাদিসে আছে। রুকু মানে দুই হাত, আমসাকা রুকবাতাই, হাদিসে আছে যে দুই হাত দিয়ে তার দুই হাঁটু ধরবে, তারপরে তার মাথা পেট সব সমান থাকবে, যেন পিঠের উপরে একটা পানির কলস রাখা যায়, হ্যাঁ, পানির পাত্র রাখা যায়, এই ধরনের সমান থাকবে। এই যে রুকুর সুন্দর পদ্ধতি, এটা আপনি হাদিসে কোরআনে পাবেন? কোরআনে কোথাও নাই। আল্লাহ বলছেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো। আচ্ছা, সিজদা আমি যদি বলি যে সিজদা মানে শুয়ে যাওয়াটা সিজদা, আপনি কোরআন দিয়ে বাধা দেন তো যে শুয়ে যাওয়া সিজদা না, সিজদা মানে এরকম, আপনি কোরআন দিয়ে বলেন দেখি, পারবেন? তাহলে কোরআন দিয়ে পারবেন না, আপনি হাদিস দিয়ে পারবেন। আল্লাহ রাসূল বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, আমি 7টি হাড্ডির মাধ্যমে সিজদা করতে নির্দেশ প্রাপ্ত হয়েছি। তার হাড্ডি নাক, কপাল মিলে একটি, দুই হাত, দুই হাঁটু, দুই পাশে সঙ্গে, এই 7টা হাড্ডি মাটিতে ঠেকবে। আরেকটা হাদিসে বলছেন যে তোমরা সিজদা অবস্থায় কোনোইকে বিছিয়ে দিও না, যেমনভাবে কুকুর কোনোইকে বিছিয়ে দেয়। তাহলে এমনভাবে প্রশস্ত রাখো যেন একটা ছাগলের বাচ্চা না আসে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এটা কি আপনি কোরআনে পাবেন? কোরআনে পাবেন না।
সালাতে 1 রাকাত সালাত আদায় করতে পারবেন না আপনি কোরআন, শুধু কোরআন দিয়ে, অবশ্যই আপনাকে হাদিসে আসতে হবে। আচ্ছা, সালাতের পরে জাকাত, সালাতের পরে জাকাত। আচ্ছা বলেন তো কতটুকু স্বর্ণ থাকলে জাকাত ফরজ? হ্যাঁ, 7.5 ভরি। কোরআন থেকে বলেন, কোরআনে আছে কি 7.5 ভরি? কোথা থেকে, কিভাবে স্বর্ণ জাকাত আদায় করবেন? সম্ভব কি হাদিস ছাড়া? হাদিসে বলা হচ্ছে যে 20 দিনার স্বর্ণ হলে জাকাত ফরজ। 20 দিনার স্বর্ণ, কতটুকু স্বর্ণ? 20 দিনার স্বর্ণ হলে জাকাত ফরজ। তাহলে 20 দিনার স্বর্ণ হতে হবে। 20 দিনার স্বর্ণ কতটুকু এটা আমাকে জানতে হবে। 1 দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ, 4.25 গ্রাম স্বর্ণ। তাহলে 20 দিনার স্বর্ণ সমান কত হবে? 85 গ্রাম স্বর্ণ। 85 গ্রাম স্বর্ণ, যেটা ভরির হিসাব যদি করি তাহলে প্রায় 7.5, প্রায় 7.5 একটু কম, 7.29 হয় আর কি, যেটা 24 ক্যারেটের স্বর্ণ। আর যদি অন্য ক্যারেট হয় তাহলে বেশি হবে। যাই হোক, সেই হিসাবে আমি যাচ্ছি না। আমি বলছি এই যে আপনি এটা কখনোই আপনি মানে হাদিস ছাড়া কোরআন থেকে বের করতে পারবেন না। তারপরে ধরেন আপনার চাষাবাদ করেন তো অঞ্চলে, তাই না, ধান গম। আচ্ছা বলেন তো কোন কোন শস্যের জাকাত ফরজ, কে বলতে পারবেন? সব শস্যের কি জাকাত ফরজ? ধান, গম, আলু, পটল, আম, মেলা কিছু তো হয়। হ্যাঁ, কোন কোন শস্যের জাকাত ফরজ? এত কত শস্যের নাম করবেন? দেখেন, একটা সূত্র মনে রাখবেন, একটা সূত্র মনে রাখবেন। সূত্রটা কি? সূত্র হলো যে যেই শস্যের মধ্যে 3টি গুণ একত্রে থাকবে সেই শস্যের জাকাত ফরজ। সূত্রটা কি? যে শস্যের মধ্যে 3টি গুণ একত্রে থাকবে সেই শস্যের জাকাত ফরজ। 3টির কোনো একটা গুণ না থাকলে জাকাত ফরজ নয়। 3টা গুণ কি? 1, যে শস্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। 2, যে শস্য মানুষের খাদ্য, মানুষে খায়। 3, যে শস্য ওজনে বিক্রি হয়, পিস হিসেবে না, ওজন করে বিক্রি হয়। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, ধানের জাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম ওজনে বিক্রি হয়, গম মানুষের খাদ্য, গমের জাকাত ফরজ। কিন্তু আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয় কিন্তু গুদামজাত করা যায় না, অতএব আঙ্গুরের জাকাত ফরজ নয়। কিন্তু আঙ্গুর যদি আবার কিসমিস হয়ে যায় তাহলে কিসমিস গুদামজাত করা যায়। যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের জাকাত ফরজ ছিল না, কিসমিস হওয়ার ফলে ওই গুণ তার মধ্যে ফিরে আসলো, কিসমিসের উপর জাকাত ফরজ হয়ে গেল। পাট ওজনে বিক্রি হয়, পাট গুদামজাত করা যায় কিন্তু পাট মানুষের খাদ্য নয়, অতএব পাটের জাকাত ফরজ নয়। মানে ওটার মানুষের খাদ্য নয়, এইটা এই গুণ তার মধ্যে নাই। অর্থাৎ 3টি গুণের কোনো একটা অনুপস্থিত থাকলে তার উপর জাকাত ফরজ নাই। আচ্ছা, এই আলোচনাগুলো আপনি কোরআন থেকে বের করেন তো দেখি। কতটুকু শস্য হলে জাকাত ফরজ? কে বলতে পারবেন কতটুকু শস্য হলে জাকাত ফরজ? বলছে যে আল্লাহ রাসূল বলছেন লা যাকাতা ইল্লা ফি খামসাতি আওসুকিন, 5 ওয়াসাকের কম হলে জাকাত ফরজ নয়। 5 ওয়াসাকের কম হলে জাকাত ফরজ নয়। তো 5 ওয়াসাক মানে কি? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে 1 সাকের ফিতরা দিই এতে 60 সা, অর্থাৎ 5 ওয়াসাক সমান হবে 300 সা। 1 সা সমান যদি 2.5 কেজি হয়, 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজি দিয়ে 1 মণ হলে 750 কেজিতে হবে 18 মণ 30 কেজি হিসাব। এই যে খামসাত আওসাক 5 ওয়াসাক, এটা আপনি কোরআন থেকে বের করেন তো যে কতটুকু শস্য হলে জাকাত ফরজ দিবেন, পাবেন? তো আপনি যে এখনই বলছেন যে হাদিস মানার দরকার নেই, কোরআন মানলেই যথেষ্ট। কোরআন না মানলে আপনি তো হাদিস না মানলে আপনি জাকাত আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে। আচ্ছা, মাছ মারা গেলে খাওয়া যায় না, যায় না? কোরআনে কোথাও আছে মাছ মারা গেলে খাওয়া যায়? যারা বলে যে হাদিস মানার দরকার নাই, তারা কি মাছ খায় না, মরা মাছ? তাহলে ওদেরকে আগে পিটতে পেয়ে যাবে, তোর মাছ খাইস কি জন্য? তোর মাছ কি জন্য খাইস? মরা মাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়া দামা, 2টা মৃত 2টা রক্ত তোমাদের জন্য হালাল করা হয়েছে। 2টা মৃত কি? আল হুত ওয়াল জারাদ, মাছ এবং টিড্ডি, যেটা পঙ্গপাল জাতীয়, যেটা সৌদি আরবে দেখা যায়। আর 2টা রক্ত কি? আল কাবিদ ওয়াত তিহাল, কলিজা এবং প্লিহা অর্থাৎ কিডনি, এই 2টা জমাটবদ্ধ রক্ত, এটা খাওয়া যায়। এমনি রক্ত তো হারাম। যদি হাদিস না মানেন তাহলে কলিজা খাওয়া হারাম হয়ে যাবে, কিডনি খাওয়া হারাম হয়ে যাবে, মাছ মরা মাছ খাওয়া হারাম হয়ে যাবে।
সব হারাম হয়ে যাবে। তাহলে এই যে আমরা কোন জায়গাতে যাচ্ছি, আসলে আমাদের একটু জেনে বুঝে ইসলাম মানার দরকার। ইসলামে বহু উদাহরণ, আপনারা এই উদাহরণ দেখতে পাবেন আমাদের ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ বই এই বিষয়ে, যে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বইটা সবার পড়া দরকার। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, তারা যে সংশয় তৈরি করেছে এই সংশয়ের জবাব দেওয়া আছে, দলিলিক জবাব। এই কিতাবটা সবার পড়া দরকার। এজন্য এই বইটাও আপনারা মানে কিনে নেওয়ার চেষ্টা করবেন। সবাই একটু লেখাপড়া করুন। সম্মানিত উপস্থিতি, অতএব হাদিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, মনে রাখবেন। হাদিস আল্লাহর ওহী, কোরআন ও আল্লাহর ওহী। হাদিস আল্লাহর ওহী, কোরআন ও আল্লাহর ওহী। দুই ওহীর কোনো একটাকে বাদ দিয়ে দিলে কাফের হয়ে যাবে সে। অতএব আমাদের এই বর্তমানে এই কাফের বানানোর মিশন চলছে মুসলিমদেরকে। হাদিস অস্বীকার করা মানে কাফের। হাদিস যে আল্লাহর ওহী, তার প্রমাণ কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ প্রদত্ত ওহী ব্যতীত তিনি কোনো কথা বলেন। আরেকটা হাদিস দেখেন, হাদিস আল্লাহর ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন যে মদিনার মানুষ খেজুর গাছের তাবির করে। তাবির মানে পরাগায়ন করা। আমাদের অঞ্চলে আগে আমরা দেখেছি, এখন আর হয় না, যে কাঁকরুলের পুরুষ গাছের ফুল ছিঁড়ে নিয়ে এসে মেয়ে গাছের ফুলে টাচ করানো হতো না প্রত্যেকদিন ফজরের পরে। আমি কিন্তু এই রাজশাহীর মানুষ, তো আমাদের অঞ্চলে হতো, আপনারা এটাও হয়তো অবশ্যই এখনো করে। তাই এটাকে বলে, বিজ্ঞানের ভাষায় বলা হয় পরাগায়ন করা। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন যে মদিনার মানুষ খেজুর গাছের এই পরাগায়ন করছে, পুরুষ গাছের ফুল করে নিয়ে এসে মেয়ে গাছের ফুলে ঠেকাচ্ছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কি করছো এগুলো? তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো পরাগায়ন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি না করতে তাহলেই ভালো হতো। তো ওই বছর আর পরাগায়ন ছেড়ে দিল, সবাই আকল করলো না। কিন্তু পরাগায়ন না করার ফলে ফলন কমে গেল। যেভাবে ফলন হয় সে ফলন আর আসলো না, কমে গেল, অনেক কমে গেছে। তো যখন ফলন কমে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন সাহাবায়ে কেরাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পরাগায়ন করতে নিষেধ করেছিলেন, আমরা তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ফলন যে কমে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইযা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, আমি যদি তোমাদের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো নির্দেশনা দেই, ফাকুযু বিহি, তাহলে তোমরা অবশ্যই সেটা গ্রহণ করবে। ওয়া ইযা আমারতুকুম বিরাই মিন আমরি দুনিয়াকুম, আর যদি দুনিয়াবি কোনো বিষয়ে আমি তোমাদেরকে কোনো মতামত পেশ করি, আমার মতামত, ফা ইন্নামা আনা বাশার, তাহলে জেনে রাখো আমি একজন মানুষ, চাইলে গ্রহণ করতে পারো, নাও করতে পারো। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? যে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে রাসূলের প্রত্যেকটা নির্দেশ আল্লাহর ওহী, মানতেই হবে। কিন্তু দুনিয়াবি বিষয়ে আল্লাহ রাসূল কোনো নির্দেশনা দেওয়া, এটা আল্লাহর ওহী নয়। হ্যাঁ, সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খননের নির্দেশ দিলেন, তাঁবু টাঙানোর নির্দেশ দিলেন খন্দকের যুদ্ধে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হবে না, এখানে ভুল হচ্ছে, আমাদের অমুক জায়গায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা মত পরিবর্তন করে ওমর রাদিয়াল্লাহু গ্রহণ করলেন। কেন? যে তিনি বুঝতে পারলেন যে না, ওমরের কথাই ঠিক আছে। এটা দুনিয়াবি বিষয়, কিন্তু ইসলামের বিধানগত ব্যাপারে সব আল্লাহর ওহী। তিনি নিজের মন গড়া কথা বলেননি, নিজের মত পোষণ করেননি। অতএব যেহেতু দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নিজের মত পোষণ করেননি, তাই ইসলামের ব্যাপারে যত কথা সব আল্লাহর ওহী। কেউ যদি আল্লাহর এই ওহীকে অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব সাবধান। এই ইসলাম বিধ্বংসী একটা দল, যারা আমাদের ঈমানকে নষ্ট করছে, তারা আমাদের মাঝে ঢুকেছে। এরা যেন আমাদের সমাজে প্রবেশ করতে না পারে, এই জন্য সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে মুসলিমদের অবস্থা সারা বিশ্বেই খুব করুণ। মুসলিমদের অবস্থা করুণ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে আমরা ইসলামের প্রকৃত রুট থেকে সরে গেছি। আমরা যদি সঠিক ইসলামের উপরে থাকতাম আর সব মুসলিম যদি এক হতো, তাহলে মুসলিমদের সামনে দাঁড়ানোর সাহসী পেত না কাফেররা। মুসলিমদের এক হওয়ার একটাই মাধ্যম, সবাই কোরআন হাদিস মেনে নেবে। কারণ কোরআন হাদিস সবাই মানে, কোরআন হাদিস সবার মানদণ্ড, এটা সবাই স্বীকার করে। কিন্তু কোরআন হাদিস সবাই মেনে নিবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম
যেভাবে কোরআন হাদিস বুঝেছেন মেনেছেন ওইভাবে যদি সবাই বুঝে আর মানে তাহলে মুসলিম সমাজ এক হতে পারবে, অন্যথায় এক হতে পারবে। এক হওয়ার একটাই মাধ্যম, সবাই নিজ নিজ অবস্থান ছেড়ে নিজ নিজ গোড়ামি ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন, যেভাবে ইসলাম মেনেছিলেন ওইভাবে যদি আমরা মানি তাহলে আমরা এক হতে পারবো, আমাদের শক্তি ফিরে আসবে। আজকে ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বেই মুসলিম, ফিলিস্তিনের মুসলিমদের করুণ অবস্থা। আজকে ইন্ডিয়ার মুসলিমরা বিজেপি সরকার পাশ করার পরেই মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে আমরা অবশ্যই এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। কারণ মুসলিমদের অবস্থা আসলে খুব করুণ হওয়ার পেছনে মুসলিমরা আজকে আমরা এক হতে পারিনি। মুসলিম ইন্ডিয়ার মুসলিমরা যদি সবাই এক হতো তাহলে কাফেররা অবশ্যই ভয় করত। তো আলহামদুলিল্লাহ এটা হয়তো বা আল্লাহ তাআলারই গজব শুরু হয়ে গেছে ইন্ডিয়াতেও। আমরা দোয়া করি এই বিজেপি সরকারের জন্য পতন হয়ে যায় এবং যেই সরকার আসলে মুসলিমদের নিরাপত্তা থাকবে, মুসলিমরা নিরাপদে থাকবে, আমরা ওই সরকারই কামনা করি। আল্লাহ যেন ওই সরকার ইন্ডিয়াতে আবার নিয়ে আসেন, যেই সরকার মুসলিমদের নিরাপত্তা বিধান সঠিক রাখবে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন প্রকৃত ইসলামের উপরে টিকে থাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের একটু লেখাপড়া করে সঠিক ইসলাম জানার বোঝার তৌফিক দান করুন। আমরা যেন কেউ গোঁড়ামি না করি, মারামারি করার দরকার নেই আমাদের। আমার সাথে যদি আপনার মতের মিল না হয় তা আপনি ওখান থেকে বাস, আমার সাথে আপনার মতের নাও মিল হতে পারে, আপনি তাহলে আপনারটা মানেন, আমি আমারটা মানি, কিন্তু মারামারিটা করবেন না। আমাদের মারামারি করার কোনো সুযোগ নেই। ইসলাম মানানোর দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, ইসলাম পৌঁছানোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। অতএব আমরা ইসলাম পৌঁছিয়ে দিব। আমরা এটা বলতে পারবো তোমাকে এটাই মানতে হবে, না হলে তোমার খবর আছে, এটা বলার কোনো সুযোগ নাই। মানা না মানা আপনার দায়িত্ব। আপনি না মানলে আপনার ভালো, না মানলে আপনি বুঝবেন, আপনি হিসাব দেবেন। অতএব আমরা কখনোই ইসলাম পৌঁছানোর ব্যাপারে আমরা সতর্ক, কিন্তু ইসলাম মানানোর দায়িত্ব আমরা নেই না। যখনই মানানোর ব্যাপারে কেউ চাপ প্রয়োগ করে তখনই মসজিদে মারামারি হানাহানি লাগে। আমরা এই বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এগুলো আজকে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।